গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আজকে তো বৃহস্পতিবার, তো সকাল থেকে ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর এখন জল খাবার বানাচ্ছি ঘুগনি। তোমরা তো সবাই জানো যে আজকে 4 দিন আমাদের অসুখ চলছে, তো সেই কারণে নিরামিষভাবে ঘুগনিটা বানাচ্ছি। আর আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ঘুগনিটা এখন বানিয়ে নিই। প্রত্যেকটা দিনই সকাল থেকে সন্ধে অবধি আমাদের একটাই চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে। যতই যাই থাকুক না কেন, মানে সকাল থেকে রাত অবধি কী রান্না বান্না করব ওটাই চিন্তা হতে থাকে। তো আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে যেহেতু আমাদের চতুর্থা, তো ভাত কখন হবে তার কোনো ঠিক নেই। প্রথমে তো ভেবেছিলাম যে আজকে রান্না বান্না বোধহয় দুপুরে খাওয়া দাওয়া হবেই না, মানে ওই ভাত জিনিসটা হবে না, হয়তো শুকনো খাবার খেয়েই থাকতে হবে। তাই মটর ভিজিয়ে রেখেছিলাম যে ঘুগনিটা একবারে করে নেব বেশি করে, আর দুপুরের দিকে লুচি পরোটা এরকম কিছু করব, তারপরে পরে রাত্রের দিকে ভাত করব। কারণ চতুর্থার দিন কাজ মেটাতে তো অনেকটা দেরি হয়, তো দুপুরে ভাত কিন্তু খাওয়া দাওয়া হয় না, সেই হিসাবেই আর কি ঘুগনিটা করছি, সেই জন্য একবারে বেশি করে। তো যাই হোক, সকালবেলা দেখো মেয়ে দিকে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়েছি। আর এখন দেরি করেই উঠছে, যেহেতু স্কুল ছুটি, টিউশন ছুটি, তো বড় মেয়ে ছোটো মেয়ে একবারে উঠে অনেকটা দেরি করে, সেই 9টার দিক করে। তো বললাম যে আর কিছু খেতে হবে না, এই যে ঘুগনিটা বানাচ্ছি, ঘুগনি দিয়েই মুড়ি খেয়ে নেবে। আর এই যে ঘুগনিটা আমার মশলা টশলা কষিয়ে ঘুগনিটা এই যে করে নিয়েছি, একটু ঝোল, ঘুগনিটা একটু ঝোল করেই করেছি, কারণ দুপুরে আর এখন সকালবেলায় দুবেলা তো খাওয়া হবে, তাই জন্যে। তো ওদিকে আমার সকাল থেকে অনেক কিন্তু কাজ ছিল, ঘুগনিটা তো করলাম, তারপরে ধান যে ঝেড়েছিলাম, তো 1 বস্তার মতো ধান হয়েছে, সেই ধানটা উড়ালাম। তারপরে যে মুড়ির চাল, তো মুড়ির চালটা নুন মাখিয়ে রেখেছিলাম। আর এখন প্রত্যেক দিন না খেতে সেই একবারে খাওয়া হয়, তো 10:30 11টার সময় একদম জল খাবার খেতে বসি, তাই আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। প্রথমে যে জল খাবারটা খেয়ে নিয়েছি, তারপরে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর এখন মুড়ির চালটা যে দালা বেঁধে গেছে, এখন মুড়ির চালটা হাত বুলিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমার শাশুড়িদের এখন কাজ মেটানো হচ্ছে, চতুর্থার যে কাজ, মেয়েদের 4 দিনে যে কাজটা হয়, তো কাজটাই করছে। এখন ঠাকুরমশাই এসছে, মন্ত্র টন্ত্র পড়িয়ে নিয়ে হাতে তোলা হচ্ছে। আমার শাশুড়ি মাকে আজকে হাতে তোলা হবে, আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি। এটা যেহেতু আমাদের বাড়ির কাছের মন্দিরটা নয়, এটা আমাদের বাস্তুর মন্দির, তো এখানে যে আমার শাশুড়ি মা প্রথমে আমাদের বাড়ির মন্দিরটার কাছে হাতে তুলে নিয়েছে, এটা আমার মাসি শাশুড়ি এসছে। তো আমরা যেহেতু শাঁখ বাজাতে এসেছিলাম, আমার মাসি শাশুড়ি এখন কাজ করছে। আর এটা আমার মাসি শাশুড়ির বড় ছেলে, তো আমার দিদিমা শাশুড়িকে ইনিই মাটি দিয়েছেন, তো সেই কারণে ইনি আজকে চতুর্থায় কাছা পড়বেন, সেই কারণে এই যে সমাধির কাছে এখন কাজ চলছে। তো তারপরে সব কাজ মেটানোর পরে এখন এই যে ভাত বসিয়েছি গ্যাসে, এখন বাজে দুপুর 2:30। তো এই যে সন্ধে হতে চললো, 2:30 মানে কি সন্ধ্যা হতে চললো, আর বলবো নাকি শীতকালের বেলা। তো এখন এই যে কুকারের মধ্যে আলু টমেটো ভাতে দিয়ে ভাত বসিয়েছি, সকাল থেকে তো উনুন জ্বালতে নেই যতক্ষণ না এই কাজগুলো মেটে, তো সেই কারণে ভাত বসাতেও পারিনি। ওদিকে মেয়ে স্কুলে গিয়েছিল, ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসছে। আর এখন এই যে ভাতটা এদিকে বসিয়ে দিয়ে আমি কয়েকটা খালি বোতল ছিল, সেই বোতলগুলো নিয়ে এখন জল ভরতে এসছি। আর ওদিকে ভাতটা এখন হচ্ছে, আর এদিকে আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে, বোতলগুলোকে ওদিকে গিয়ে রেখে দিয়ে চলে আসলাম। প্রেসার কুকারের মধ্যে ভাত বসিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে ভাতটা, হাঁড়িতে দিয়ে বসাতাম তো 1 ঘন্টা লেগেই যেত, শীতকালের তো আরও দেরি হয়, তো শীতকালের ভাত অনেকটা দেরি হয়, সেই জন্যে তো দেরি হচ্ছে দেখে কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর এদিকে শুধু ভাত করেছি, আর একতবেলা যদি সবজি করতে যাই মানে খেতে খেতে সেই পুরো সন্ধে হয়ে যাবে, তাই কোনো আজকে সবজি করিনি। তো ভাবলাম যে দুটো পাঁপড় ভেজে নিই, কয়েকটা পাঁপড় ভেজেছি, আর এই যে কয়েকটা এই যে চিপস, এগুলো এখন ভেজে নিচ্ছি, তো এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করব। কাজ মিটতে মিটতে এতটা বেলা হয়ে গেছে, আমার বড় মেয়েকে তো এত খিদে পাচ্ছিল, তো আমি এসে যখন ভাত বসাচ্ছিলাম তখন সে আমাকে বললো যে মা আমি তো মুড়ি খেয়ে নিয়েছি, ও ঘুগনি দিয়ে তখন মুড়ি খাচ্ছে। তো বললাম যে ভাত খাবি না, তখন আবার বললো যে ঠিক আছে অল্প করে খাবো, তো সেই জন্যে আবার অল্প করে একটু চাল নিয়েছি। তো দুপুরবেলা না ভাত খেলে হয়, বৃহস্পতিবার আজকে আবার, তো রাত্রে তো ভাত খাওয়া যাবে না, সেই কারণে তো দুপুরবেলা সারা দুপুর না খেয়ে থাকবে, ওই জন্য আবার অল্প করে চাল নিলাম, চাল নিয়ে তো ওর জন্য দুটো ভাত করেছি। তো যাই হোক, এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, আর আজকে ভাত করেছি লঙ্কা তেল একটু করলাম। আর এখন এই যে গরম গরম আলু টমেটো ভাতে, তো এটা আমি এখন মাখিয়ে নিচ্ছি। ভাতটা যখন বসাই তখন তো চাল আলু টমেটো একসাথে দিয়েছিলাম, তো টমেটো একদম থেতলে গেছে, মানে অনেকটা আগে দিয়েছিলাম, যদি হাঁড়িতে হতো তো তখন ঠিকই ছিল, মানে ভাতটা হওয়ার পরে তখনই দিতাম, টমেটোটা ঠিকঠাক হয়ে যেত। আর যেহেতু এই যে কুকারের মধ্যে দিয়েছিলাম, তো একদম টমেটোটা থেতলে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, এখন এই যে গরম গরম আলু ভাতেটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে পাঁপড় ভাজা একটুখানি ঘুগনি ছিল মেয়েকে দিয়েছিলাম,
তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করতে করতে দেখো 3টা 10-15 হয়ে গেছে, মানে প্রায় সন্ধে হতে চললো। আর এখন এই যে জামা কাপড়গুলো তুলতে এসেছি। এরকমভাবে যদি দেরি করে খাই না তো আমার একদম অ্যাসিড হয়ে যায়। তো এখন এই যে জামা কাপড় যখন তুলতে এসেছিলাম তো পেটটা একদম ভার হয়ে গেছে, অ্যাসিডিটি হয়ে গেছে। এরকম বেলায় ভাত খেলে আমার একদমই স্যুট করে না, কিন্তু কী আর করা যাবে, মানে কাজের ক্ষেত্রে তো হবেই তো, তাই না? তো খাওয়া দাওয়া করে আর কিছুই করতে ইচ্ছে করছিল না, একদম বসেছিলাম। অনেকক্ষণ পর তারপরে এই যে ছাদে এসলাম, ছাদে এসে জামা কাপড়টা তুলে নিয়েছি। আর চালটা দিয়েছিলাম তো সেই সকাল থেকে আজকে একদম রোদটা ভালো না, রোদের একদম জোর নেই, যে চালটায় একদম কিচ্ছু হয়নি। চালটাকে এখন এই যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে নিচে চলে যাব, তো আবার পরের দিন দেবো। এমনিতেও তো রোদের জোর নেই, বেলা 2টোর সময় রোদ চলে গেছে, তারপর থেকে ছাদে আসবো করে আসাই হয়নি। তো এদিকে দেখো কত পরিমাণে পাখি এসেছিলো, পাখির ঝাঁক এসে চালগুলোকে একদম এদিক ওদিক করে খেয়েছে, ছড়িয়ে দিয়ে গেছে চারদিকে। আমাকে এগুলো এখন গুঁড়োতে হচ্ছে, গোটা ছাদটা একদম চালে ভর্তি করে দিয়েছিল। তারপরে চালগুলোকে গুঁড়িয়ে নিয়ে এখন এই যে গামলির মধ্যে ভরে নিচ্ছি। চালটা আবার গামলির মধ্যে তুলে নিলাম, তাও দেখো এদিকে ওদিকে কত যে চাল ফেলেছে তার কোনো ঠিক নেই। সাদা মেঝে, তো ছাদটা সাদা, তারপরে আবার চালটাকে এদিক ওদিক ছড়িয়েছে, ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। তারপরে যে গুঁড়িয়ে এনে নিচে চলে এলাম, আর চালটা তুলে নিয়েছি, এখন দুয়ারে মিলে দিয়েছি। আর এই যে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি ঝাঁট দিতে হবে, আজকে আবার লক্ষ্মীবার, সন্ধ্যা দেখাবে, তো সেই কারণে এখন এই যে ঝাঁট দিচ্ছি। তাড়াতাড়ি করে ঝাঁট দেওয়া কমপ্লিট করে ওদিকে আবার দোকানে যেতে হবে, জেরক্স দোকানে, কারণ ছোটো মেয়ের স্কুল থেকে কি একটা আঁকতে দিয়েছে, তো সেটা বের করতেই যেতে হবে। তো তারপরে সন্ধ্যেবেলার দিকে গিয়েছিলাম, এসে এখন রাত্রিবেলায় যে খাবার করেছি, আজকে সুজি করেছি আর রুটি করেছি। আর মেয়ে দেখো এই যে ড্রয়িংটা এটাই বের করতে গিয়েছিলাম, ওই যে কি সুন্দর করে কালার করেছে ওটাই আমাকে দেখাচ্ছিল। তারপরে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা সবাই।